আমের সিজনে আমসত্ত্ব দিব না তা কি হয়? না, তা হয় না। আগেও একদিন আমসত্ত্ব বানিয়েছি। সেটা একদম শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু আমসত্ত্ব আবার বানাচ্ছি, তো আমি কিভাবে আমসত্ত্ব বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বাসায় কিছু আম ছিল সেগুলো আমি সিদ্ধ করে ব্লেন্ডারে জারে দিয়ে মিহি করে নিলাম। আর ওইদিকে হচ্ছে কিছু মসলা আমি একটু গুঁড়িয়ে নিব। এই মসলাগুলো যা, যা ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে আমি ভিডিওর উপরে লিখে দিয়েছি। আপনারা লিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন। যাই হোক, তারপরে এই যে যে আমটা আমি মিহি করে নিলাম ওটার মধ্যে গুড় দিলাম। চাইলে চিনি দিয়েও করা যায়। তবে আমার কাছে গুড় দিলে জিনিসটা বেশি ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে যে মসলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে সামান্য বিট লবণ দিয়ে এটা এই যে মাখো, মাখো একটা ভাব যখন আসবে তখন হচ্ছে নামিয়ে নিব। ঠান্ডা হলে একটা ট্রেতে এইভাবে বিছিয়ে দিয়ে রোদে দিলে ভালোভাবে যদি রোদ হয় তাহলে একদিনে কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে দেখছেন কতটা পারফেক্ট হয়েছে। বাসায় বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা।